হ্যালো ফ্রেন্ডস, আজ আবার আমার নিউ এপিসোড নিয়ে লাইভ টকস উইথ মিমি আমি হাজির আপনাদের সামনে। আহ, একদিন গ্যাপ দিয়েছি, রোজ হয়তো শুনলে বোর হয়ে যাচ্ছেন কি না বুঝতে পারছি না, তো এই কারণে একদিন গ্যাপ দিয়ে আবার আজকে করছি। তো রোজই আমার এপিসোডে কিছু নৈতিক মূল্যবোধ নিয়েই আমাদের মানে আমার এপিসোডগুলো আমি তৈরি করি। তো আজকেও সেরকমই একটা নৈতিক মূল্যবোধ দিয়েই আমার এপিসোড স্টার্ট করব। তো এর আগেও যে মূল্যবোধগুলো নিয়ে কথা বলেছি সেগুলো সবকটাই একটার সাথে আর একটা ইন্টারলিঙ্কড। তো এটাও আজকের এই এটাও কোনো না কোনোভাবে ইন্টারলিঙ্কড, এবং সেটা ভীষণভাবে। আমরা রিসেন্টলি, আমি সাবজেক্টটাতে পরে আসছি, আমি একটু বলে নিয়ে আগে যে আমাদের রিসেন্টলি কী কী প্রবলেমের জন্য আজকে আমি এই সাবজেক্টটা নিয়ে কথা বলছি। আমরা রিসেন্টলি দেখছি, সাম্প্রতিককালে, রিসেন্টলি মানে বেশ কয়েক বছর ধরে ইনফ্যাক্ট, যে আমাদের মেয়েদের স্পেশালি, আমি ফেমিনিজমে বিশ্বাসী নই, স্টিল এটা দেখা যাচ্ছে যে নিউট্রালি বলতে গেলেও দেখা যাচ্ছে যে কোথাও একটা মেয়েদের সম্মান কোথাও একটা হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানে বেশ কমে যাচ্ছে সমাজে। একটা শ্রেণীর কাছে সমাজে মেয়েদের সম্মানটা ভীষণভাবে মাটিতে মিশে যাচ্ছে, যার জন্য সমাজে অনেক কিছু বাজে কাজ বেড়ে গেছে, যেগুলো অনেক অশ্লীলতা বেড়ে গেছে। তো সেই সমস্ত অশ্লীল কাজকর্মগুলো থেকে যদি সমাজকে বাঁচানোর একটা ছোট্ট চেষ্টা করা যায়, তো সেটাতে আমাদের নৈতিক মূল্যবোধগুলোকে অটুট রাখা খুব প্রয়োজন। তো যারা সেগুলো রাখেন তাদেরকে আমার অনেক প্রণাম, এবং যারা সেগুলো রাখে না তাদেরকে আমার রিকোয়েস্ট যে যদি শুনে একটুও নিজেকে ইমপ্রুভ করা যায়, হয়তো তারা সম্মান দেন, কিন্তু তাদেরই কিছু বিহেভিয়ার হয়তো সমাজের অন্যান্য শ্রেণী যারা খুব বাজে নোংরা কাজকর্ম করে বেড়ায় তাদের সেগুলো ছোট ছোট ব্যাপারগুলো খুব প্রভাবিত করে। হয়তো আপনি সেটা করছেন না, কিন্তু তাদের কোনোভাবে প্রভাবিত করছে। তো সেরকমই কিছু টুকরো টুকরো বিষয় আমি বলতে চাই। তো আজকে আমার সেই কারণে বিষয়বস্তু হচ্ছে সম্মান, সম্মান দেওয়া, রাদার মানুষকে একে অপরকে সম্মান দেয়া। সম্মান একটা খুব গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ আমাদের, যেটা ছোট থেকেই আমাদের ফার্স্ট মা বাবাই সেই নৈতিক মূল্যবোধের শিক্ষাটা আমাদের দেন, এবং ফার্স্ট আমাদের সম্মান দেওয়া বোধহয় আমাদের মা বাবাকেই হয়, বিকজ মা বাবার সাথেই আমাদের ফার্স্ট ইন্টারাকশন হয়। সেই ইন্টারাকশনের জন্য আমরা সম্মান দিতে প্রথম শুরু করি আমাদের মা বাবাকে দিয়ে। তো যখন আমরা সম্মান মা বাবাকে দিই, এবং প্রত্যেকেরই মা বাবা তার সম্পূর্ণ নিজের, এবং সেই ব্যাপারটা প্রত্যেকের মাথায় থাকে যে মা বাবার সম্পর্কে কিছু বললে বা মা বাবার সম্পর্কে কেউ কিছু কুমন্তব্য করলে বা করার চেষ্টাও করলে আমরা ভীষণভাবে সেটাতে রিয়্যাক্ট করি, রেগে যাই এবং সেই সঙ্গটা ত্যাগ করি। এটা যে কোনো লোকের ক্ষেত্রে কেউ সহ্য করতে পারে না, কেউ মেনে নিতে পারে না। কিন্তু সাইমালটেনিয়াসলি যারা সহ্য করতে পারে না বা মেনে নিতে পারে না, তাদেরই একটা শ্রেণী আবার অন্য কাউকে হয়তো সম্মান দেওয়া থেকে কিছুটা পুরোপুরি সম্মান দিতে পারে না। তো তাদের সেই জায়গাটায়, মানে আমাদের সেই জায়গাটাতেই ইমপ্রুভ করা উচিত, যে আমরা যখন নিজের মা বাবাকে প্রাপ্য সম্মানটুকু দিতে পারি, তো তাহলে কেন সেটা অন্য কাউকে দিতে গেলে আমাদের কষ্ট বা আমাদের কি প্রবলেম? মানে সম্মান দেওয়াটা তো সম্মান দিলে অ্যাকচুয়ালি নিজের সম্মান পাওয়া যায়। তো অন্যকে যতটা রেসপেক্ট করব, পাল্টা রেসপেক্ট আমিও ততটাই পাবো। আজকের ডেটে ভীষণভাবে বেড়ে গেছে লোকের, মানে আমি ডেলি লাইফের এক্সাম্পল দিচ্ছি খুব ছোট করে, ভীষণভাবে লোকের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, খুব বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, বাজে ভাষা ইউজ করে রাস্তাঘাটে পাবলিক প্লেসে কথা বলা বেড়ে গেছে। ইভেন তারা খেয়ালও করে না যে পাশ দিয়ে হয়তো কোনো বয়স্ক ভদ্রমহিলা বা বয়স্ক ভদ্রলোক যাচ্ছেন, যারা কিনা আমাদের বাবার বয়সী, কাকার বয়সী, জেঠুর বয়সী।
তো বা বয়স্ক ভদ্রমহিলা ছেড়ে দিন, কোনো বাচ্চা যাচ্ছে যারা কিনা সবে স্কুল ফেরত বাচ্চা, যারা কিনা সবে নৈতিক মূল্যবোধগুলো একটু একটু করে শিখতে স্টার্ট করেছে, তো তাদের ওপর কি ইম্প্যাক্ট পড়বে? বা যারা টিনেজ, তারাও ইনফ্যাক্ট আজকাল মানে ভীষণভাবে বাজে মন্তব্য করে বসে রাস্তার ঘাটে, মানে পাবলিক প্লেসে। তারা দেখেও না, দেখার চেষ্টাও করে না যে আশেপাশে তার কে কী রয়েছে। তো এই জায়গাগুলো মা বাবারও, টিনেজারদের ক্ষেত্রে বলছি যে টিনেজারদের শিক্ষা দেওয়ার জন্য তাদের মা বাবারও এই জায়গাগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যে এই জায়গাগুলো ওপর কাজ করা প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। তাতে কিভাবে সে হ্যান্ডেল করবে, সেটাকে বুঝিয়ে হ্যান্ডেল করবে মা বাবারা, তা যথাযথ শাস্তি দিয়ে হ্যান্ডেল করবে, সেটা তার মতো করে কোন বাচ্চা কোন মা বাবার কাছে কিভাবে শিখবে, সেটা সেই মা বাবাই বেশি ভালো বুঝতে পারবে। তো সেই মেডিসিনটা, তো তাকে সেই মেডিসিনেই আমার মনে হয় যে শিক্ষাটা দেওয়া উচিত। তবে একটা টিনেজার, সেও পরবর্তীকালে যখন ম্যাচিওর হবে, তখন সে তার প্রাপ্য রেসপেক্টটুকু পাবে। সে যতটা রেসপেক্ট ভ্যালু বুঝবে, এবং সেও তার প্রাপ্য রেসপেক্টটুকু তার সঠিক বয়সে সঠিক সময় সেও পাবে, যেটা হয়তো সে তখন আশা করবে। বাট নিজের ভুলগুলোর জন্য সে হয়তো পরবর্তীকালে সেই রেসপেক্টটা পাবে না, কিন্তু সে ডিমান্ড করে বসবে, কিন্তু রেসপেক্ট পাবে না। কিন্তু কোথাও দেখলে বোঝা যাবে যে তারই হয়তো কোনো ভুল আছে। বা কোনো নেশা করা, নেশা করাটা ভীষণভাবে একটা প্রিভেসি ব্যাপার আছে। নেশা করাটা তো ফার্স্ট অফ অল খারাপ। সেকেন্ডলি, আজকের ডেটে স্ট্রেসের জন্য বা অনেক কিছুর জন্য হয়তো প্রাইভেটলি হয়তো একটু আধটু নেশা মানুষ করেই ফেলে, বাট সেটা যদি পাবলিক প্লেসে না হয়, বা পাবলিককে সাফার করিয়ে না হয়, যদি শো অফ করিয়ে না হয়, যদি স্ট্যাটাস মেনটেনের জন্য না হয়, তাহলে বোধহয় সেটা বেটার হয়। সেটা যদি অল্প কিছুক্ষণের একটু মনকে হালকা করার জন্য হয়, বা একটু এনজয়মেন্টের জন্য হয়, সেটা প্রাইভেট রাখাই বেটার। তো সেগুলোর ওপর আমরা যদি ছোট ছোট জিনিসগুলোর ওপর একটু কাজ করি, তাহলে ইমপ্রুভ করার চেষ্টা করি প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি, তাহলে আমার মনে হয় সমাজে একে অপরকে রেসপেক্ট দিতে পারবে। যেটা আগেকার দিনে ছিল যে একটা ছেলে তার মানে একটা পুরুষ তার স্ত্রীর ওপর কীভাবে রেসপেক্ট দিতে হয় সেটা খুব ভালোভাবে জানতো। একটা বন্ধুকে কীভাবে রেসপেক্ট দিতে হয় অপোজিট জেন্ডারও হলেও, সেটা সে খুব ভালো করে জানতো। এবং একজন বয়স্ক ভদ্রমহিলাকে কিভাবে রেসপেক্ট দিতে হয় সেটা তার সামনের সেই টিনেজারও জানতো। কিন্তু বর্তমানে সাম্প্রতিককালে এইগুলো ভীষণভাবে বেড়ে গেছে, যে অসম্মান করা, আন্ডার এস্টিমেট করা, ইনসাল্ট করা, ভীষণভাবে অপমানজনক কথা বলে তাকে ছোট করা। তো ইভেন অফিসে নিজের কালিগকে হোক, নিজের বাড়িতে নিজের বন্ধু বান্ধবকে হোক আন্ডার এস্টিমেট করে কথা বলা, বা যে কোনো কাজকে অ্যাপ্রিসিয়েট না করে তাকে ছোট করে অপমান করে দেওয়া, তো এটাও এক ধরনের অসম্মান। আমরা কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আমরা কিন্তু আমাদের অধিকার নেই কাউকে অসম্মান করার, কাউকে ছোট করার, এবং কাউকে অপমান করার। এই অধিকার নিয়ে আমরা জন্মাইনি। তো প্রত্যেকের নিজের একটা সম্মান আছে, এবং প্রত্যেকের নিজের একটা মূল্যবোধ আছে। তো সবারই সবার মূল্যবোধকে রেসপেক্ট করাটা উচিত। এছাড়া আমাদের প্রফেশনালিও আমরা দেখছি আজকাল ভীষণভাবে যারা একটু হায়ার ডেজিগনেশনে, হায়ার পজিশনে আছে, তো তারা ভীষণভাবে তাদের কলিগের সাথে, বা তাদের যারা তাদের আন্ডারে কাজ করেন তাদের সাথে ভীষণভাবে বিশ্রীভাবে, নোংরাভাবে কথা বলেন। তো প্রফেশনালি টার্গেটিভ জব যাদের, সেলসে যারা আছেন, সেলসে থাকলেই যে নোংরাভাবে সবসময় কথা বলতে হয় তা কিন্তু ম্যান্ডেটারি নয়, সেটাকে পজিটিভ হিসাবে নেওয়া যায়। কিন্তু মেয়েরা একটা তার প্রাপ্য সম্মান আশা করে প্রত্যেকের থেকে, তো আমাদের মনে হয় সেই জায়গাটায় একটু রেস্ট্রিক্টেড থাকা উচিত। বিকজ আজকাল বেশ কিছু অফিসে এই ব্যাপারটা ভীষণভাবে হচ্ছে যে ছেলেরা ভীষণভাবে মেয়েদের ডিসরেসপেক্ট করে, ভীষণভাবে আন্ডার এস্টিমেট করে, ভীষণভাবে নেগেটিভলি অপমান করে কথাবার্তা বলছে।
তো আমি সেটাই বলবো যে আমি রিকোয়েস্ট করব যে তারা যেন এটা না করেন। এইভাবে করতে করতে সমাজটা একদিন পুরো মানে দুর্নীতিতেই ভরে যাবেন, কারণ তাদেরকেও রেসপেক্ট দিতে পারে না। মানে মেয়েদের অ্যাকচুয়ালি এরকমভাবে কথা যারা বলেন, বা ছেলেদেরও হোক, মানে পুরুষ জাতিকেও হোক, পুরুষকেও হোক, প্রফেশনালি যদি স্ট্রেসের জন্য এইভাবে অসম্মান করে, ছোট করে, আন্ডার এস্টিমেট করে, অপমানজনক কথাবার্তা কেউ বলে তার বস, তাহলে সেটা অ্যাকসেপ্টেড নয়, আর তাকে কেউ সম্মান করতে পারেও না। তার প্রতি রাদার রাগই হয়, খুব ঘৃণা এসে যায়, হেট্রেট এসে যায়, মানুষ বলে তাকে আর সম্মান করতে ইচ্ছা করে না। তো এই মনুষ্য উপাধিটা অ্যাটলিস্ট নিজে পাওয়ার জন্য প্রত্যেককে সম্মান করা উচিত, সো দ্যাট আমিও তার পাল্টা সম্মানটা নিজে পাই। এই মনুষ্য উপাধিটা তবেই আমার সার্থক হবে। তো আর সম্মান একে অপরকে দিলে আমাদের সম্পর্কগুলোও অটুট থাকবে, সম্পর্কের মধ্যে বোঝাপড়া অনেক বেড়ে যাবে, সম্পর্কগুলো অনেক মজবুত হবে, এবং তার মধ্যে একটা সুস্থতা থাকবে, তার মধ্যে চাপ কম থাকবে, তার মধ্যে একটা সুন্দর পরিবেশ, সেই সমস্ত কিছু নৈতিক মূল্যবোধগুলো নিয়ে সুন্দর পরিবেশ গড়ে উঠবে, এবং প্রত্যেকের মধ্যে ছোট থেকে এই মূল্যবোধগুলো তৈরি হলে সমাজে অনেক অন্যায়, অপরাধ এগুলো অনেকটা কমে যাবে। তো আমার সবার কাছে তাই রিকোয়েস্ট, ছোট বড় সবার কাছে রিকোয়েস্ট, প্রফেশনালি, পার্সোনালি, যে একটু সম্মান প্রত্যেকটা মানুষই আশা করে। তো প্রত্যেক ইন্ডিভিজুয়ালি আমরা যদি একে অপরকে সম্মান করি, একটু সম্মান দিয়ে কথা বলি, সিনিয়রদের একটু পাবলিক প্লেসে জায়গা ছেড়ে দিই, বাসে একটু বসতে জায়গা দিয়ে দিই, তাদের একটু কাকিমা জেঠিমা বলে সম্মান দিয়ে কথা বলি, একটু সামনে জল এগিয়ে দিই, আমাদের বাড়ির মেড সার্ভেন্টদের খুব বিশ্রীভাবে, বাজেভাবে না কথা বলি, বিকজ তারাও কিন্তু টাকার বিনিময়ে আমাদের কাজ করে দিচ্ছে। তারা যেমনি পারিশ্রমিক নিচ্ছে, তার বিনিময়ে আমাদের কাজ করছে। তারা কিন্তু তাদের সম্মানটুকু আমাদের কাছে বন্ধক রাখার জন্য কাজ করছে না, যে তারা সব কিছু, তাদের মান সম্মান সব কিছু আমাদের কাছে গচ্ছিত রেখে, বন্ধক রেখে, জমা রেখে আমাদের কাছে কাজ করছে, এরকম কিন্তু ভাবার কোনো কারণ নেই। তো অফিসেও তাই হাউসকিপিংদের সাথে, সিকিউরিটি গার্ডের সাথে, তো সবাইকার সাথেই আমাদের সম্মান দিয়ে কথা বলাটা উচিত। তো আজকের এপিসোড আমার এইটুকুই। নৈতিক মূল্যবোধের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে এই বিষয়টা মাথায় রেখে সমাজে চলতে। তো আমি আজকেও প্রত্যেক দিনের মতো আমার কৃষ্ণের মন্ত্র স্মরণ করে আমি এপিসোড শেষ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তো চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ইটস আ রিকোয়েস্ট। আর প্লিজ এই ভিডিওটা একটু শান্তভাবে, একটু মনোযোগ দিয়ে প্লিজ দেখবেন। টাটা।